আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা অন্যরকম পাইছি। অনেক পাকা কথা বলে। কথা বলে আমার দর্শকদেরকে কি করে মনও একটু ভেঙে দেয়, কুঁচা দেয়। আপনি বলেন অত সুন্দর করে কথা বলেন। আপনার খামারে গরু এত কম কেন? আমরা তো সেই ১ বছর দেখছিলাম পুরো ৩২টা গরু দিয়ে সাজাইছিলেন। আমাদের রয় মানিক ভাই আসছিল। বাপরে বাপ ৭ দিনে ১.৫ মিলিয়ন ভিউ হয়ে গেছিল। সবাই তো এনি আপনি তো বলেন আমাদেরকে ভিউ ব্যবসায়ী। কি পরিমাণে আল্লাহ সেই মানুষটা গরু এত কম কেন? না বাজিদ ভাই, গরু কম না। ঈদ গেল তো, ঈদের পরে গরু একটু কমই থাকে। সব খামারে গরু কম। তো ঈদের আগেও কিন্তু আপনার মতো ৮টা না ৯টা গরু ছিল। না এই পাশে ঈদের গরু ছিল না, খালি এই পাশে কটা গরু ছিল। দুটো সব বেচা ভিডিও তো আমরা করছি। মানুষজন তো আমার দেখছে গরু। না, গরু যে কটা ছিল আহ এগুলো আপনার ঈদের আগে কিছু বিক্রি হয়ে গেছে, ঈদের পরও কিছু বিক্রি হয়েছে। বেসিক্যালি আমি তো কোরবানির জন্য খুব বেশি ধরেন গরু আমার করি না। এই গরুটা আমি ঈদের আগে দেখি নাই। না এটা ওইটা আমরা ঈদের আগে দেখি নাই, ওইটা দেখছি কিনা মনে নাই। না, ওইটা হ্যাঁ, দেখছেন, ওইটা দেখছেন। তাহলে এইটা দেখছিলাম নাকি? হ্যাঁ, এটাও দেখছিলেন। হ্যাঁ, এটা দেখছিলাম। এইটা এটাও ছিল। এরকম একটা ছিল আর কি। এটা হ্যাঁ, ছিল কিনা জানি না, না তাও দুটো এগুলা ভালো। এই পাশে আপনি যত গরু দেখছেন হ্যাঁ। কোনোটাই কিন্তু কোরবানি উপযুক্ত ছিল না। না, সে এইখানে তো এইখানে আমি এইখানে বাসার দিকে গেছিলাম। এখানে 10টা 12টা গরু ছিল, সবগুলাই অদাঁত। হ্যাঁ, হ্যাঁ, আর এগুলো আমার কোরবানি ঈদের পরেই বিক্রি হয়েছে। হ্যাঁ, আমার প্রজেক্টটাই এরকম। হ্যাঁ। আমি আসলে কোরবানি এই যে এত বড় সুন্দর খামার ফেলানো রয়েছে, না গরু কম কেন? আমার এইটাই জানার দরকার। সারা আমার সকল দর্শকরাই একটাই করছেন যে হাই সাহেবের ওখানে গরু এত কম, সে এত পরামর্শ দেয়, অত পরামর্শ দেয় কেন বলেন? এটার আরেকটা বড় কারণ হলো হুম, যে আমি সাধারণত চেষ্টা করি যে গরুর যে ঘাসটা, হুম, এই ঘাসটা যেন খামারের কাছাকাছি থাকে। তো হুম, আমার ভিতরে যে জায়গাটা, এই জায়গাটা হলো আপনার ঘাসের জন্য, গরুর খাবারের জন্য। হুম, আপনি দেখেন এখনো বর্ষা আসে নাই, মাত্র আষাঢ় মাসের আজকে মনে হয় 4 তারিখ বা 5 তারিখ। হ্যাঁ, হুম। এখনই দেখেন আমার খামারের ভিতরে পানি। হুম, ওই যে দেখুন উল্টা দিকে পানি, শ্যাওলা খামারের ভিতরে পানি। শ্যাওলা হয়ে হ্যাঁ, গেছে। আপনি এনে মাছ ছাড়তে পারেন, তো গ্রাস কাপ মাছ ছেড়ে দেন তাহলে। আচ্ছা এইখানে এতদিন আপনি ঘাস দিয়ে গরু পালন করতেন, গ্রাস কাপ মাছ দিয়ে আপনি হ্যাঁ, মাছ চাষ করে দেন, এই ঘাস গ্রাস না কাপ মাছ খাবে। এই এই জায়গাটা হলো আমার গরুর খাবারের জন্য ঘাসের ব্যবস্থা করা। হ্যাঁ, হ্যাঁ, তো এইখানে আমি এখন কন্টিনিউ বছরে 4 থেকে 5 মাসের বেশি ঘাস চাষ করতে পারি না। যার জন্য একটা কারণ হলো যে আমার গরুর সংখ্যা কম, আর আমি 10-12টা গরুই রাখি। হ্যাঁ, তো এগুলা কয়েক মাস রাখার পরে এগুলা বিক্রি করে দিই। তো যেহেতু আপনার এই আমার খামারের ভিতরে এখন প্রথম বছর ঠিক ছিল, পানি আসতো না ওদিক দিয়া। আপনার রাস্তা ছিল, বৃষ্টির পানি সব নেমে যেত। এখন বাড়িঘর হওয়ার কারণে এই পুরা বিলটাই পানি জলাবদ্ধতা হয়ে যায়। বছরে প্রায় 6 মাসের মতো পানি থাকে। যার জন্য এখানে আর আমার খুব বেশি গরু পালার সুযোগ নেই। আর দ্বিতীয়, মানে কি আপনি কি এনে কি বলতেছে, মানে আপনি খামার কি বন্ধ করে দেবেন নাকি? না না, খামার বন্ধ করে দিব না। এইখানে গরু পালার জন্য যেই খা- গরু রাখা, হ্যাঁ, হ্যাঁ, গরুর খামার, এইটা হয়তো এখানে আমি কন্টিনিউ করতে পারবো না। বা আজকে 3 বছর যাবত একই জিনিস আমি বারবার ফেস করতেছি। পানি, এই যে এখন পানি চলে আসছে, পানি আরো 4 মাস পানি থাকবে। না 4 মাস কেন, এটা থাকবে তো পৌষ মাস পর্যন্ত। পৌষ মাস পর্যন্ত। হ্যাঁ, তাহলে আপনি মনে করেন এই যে 5 মাস 6 মাস পানি থাকলে তো আর এখানে আপনি ঘাসের ব্যবস্থা কি করবেন? দূর থেকে ঘাস আইন না তো গরু পাইলা গরুর কস্টিং মিলানো যাবে না। মানুষকে পরামর্শ দিলাম যে খামারের কাছাকাছি ঘাস রাখেন, আর দূরের থেকে ঘাস আনতে গেলে যে খরচ পড়ে যায়, অত গিয়ে আপনার কম খরচে গরু পালা যায় না। তো এখন আমরা চিন্তা করতেছি, অলরেডি চিন্তা করে ফেলছি, আমি আপনার একটু বাইরে, হুম। যে পরামর্শ আমি সবাইকে দেই, যেখানে ঘাসের জমি আছে পর্যাপ্ত সেখানে খামার করা। আমি অলরেডি আপনার বাইরে একটা জায়গায় খামার নিয়ে যাচ্ছেন? খামার, ওখানে কাজ চলতেছে চলমান, ওইখানে কাজ চল। ও ওখানে গরুর খামার নিয়ে যাচ্ছেন সরায়? গরুর খামারটা ওইখানে সরাই নিয়ে যেতেছি। মানে গরুর খামার এখানে থাকবে না? গরুর খামার এখানে থাকবে মানে না। এইখানে কি তাহলে ঘাসের এটা থাকবে শুধু? ঘাসের প্রজেক্টটা থাকবে শুধু এখানে। আর মানে আমার সকল যারা ঘাসের কাটিং কিনতে সবাই এখানে যোগাযোগ করবে? এইখানে না, আমাদের উত্তরার অফিস যেটা আছে, উত্তরার অফিসে আপনার ঘাসের কাটিং এর জন্য যোগাযোগ করবে। আর গরুর খামার তো আমরা বাইরে নিয়ে যেতেছি। আর আর ঘাসের? ঘাসের কাটিং আমার এই এলাকায় বাইরের জমিতে আছে।
তাহলে আমি কি বুঝতে চাইলাম যে এখানে আমরা গরুর খামারটা সরে যাচ্ছে বাইরে, বাইরে, ঢাকার বাইরে, ঢাকার বাইরে, ঢাকার বাইরে। আর এইখানে শুধু ঘাসের কাটিং কুটিং গুলো প্রসেস হবে, ঘাসের কাটিং আমরা কাটিং বুকিং দিতে হবে আমার উত্তরা অফিসে। উত্তরার অফিসে। আর এই পাশে যে ওই আমরা ওই পাশে যে সব জায়গায় আপনার ওই যে ঘাস চাষ ঘাস করতাম, ওগুলো আছে, ওই জায়গা কাটিং এর জন্য যে ঘাসগুলো করতাম ওগুলো ওখানে ওগুলো আছে, ওগুলো আছে, এগুলো থাকবে তো সব? ওগুলো সবই থাকবে। শুধু আমার এই গরুর শেডটা চলে যাবে হলো অন্য জায়গায়, ঢাকার বাইরে। মানে গরুতে লাভ হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ। গরু আপনি কি এই, আমরা তো আসলে ক্ষুদ্র খামারি, মাঝারি খামারি, বড় খামারি, ধনী খামারি, বিত্তবান খামারি, অনেক রকমের খামারি, প্রান্তিক খামারি, জি। আপনি নিজেকে কোন ইসে ফেলছেন? গরুর দিক থেকে আমি মনে করি যে আমি ক্ষুদ্র খামারি। আমি 10টা-12টা গরুই পালি, আর বেশি পালি না। 32টা করে মাঝারি হয়ে একটু তো লস হয়েছে নাকি? না না না, 32টা গরু যখন পালছে, ওই 32টা গরুর যা দাম, এই 10টা গরুর দাম তার চেয়ে বেশি। কারণ আমার যে 32টা পাইলে যা লাভ করতেছেন, না না না, 32টা পালতে গিয়ে আমার যে খরচ হইতে 10টা পালতে এর চেয়ে বেশি খরচ হয়। হ্যাঁ, কারণ আমি ওই যে বললাম প্রথমে আমি দেশাল গরু উঠাইছিলাম 17টা। হ্যাঁ, তো 17টা দেশাল গরুর দাম তো খুব বেশি না। আর এখন আমি যে গরুগুলো পালি সেগুলো একটু উন্নত জাতের গরু, যেগুলো আমার মনে হয় যে একটু বেশি দাম দিয়ে কিনতে হয়। 6 মাস পাললে প্রফিটটা আসে, 6 মাস পরে আমি বিক্রি করে দিই। ওই গরুগুলো আমি পালি। মাশাআল্লাহ। তো আপনি যদি ওইভাবে হিসাব করেন, আমার এখানে আপনার 17 দুগুণে 34টা গরু রাখার জায়গা আছে। তাহলে আমি যদি কোরবানির গরু করি, আমি 34টা গরু এক বছরে বিক্রি করতে পারবো, যদি 100% বিক্রি করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি এখন যেই প্রসেসে আছি, বছরে আমি 34টার চাইতে বেশি বিক্রি করতে পারি। তাহলে আমি তো খামার করতেছি কেন? লাভের জন্য। গরু পালতেছি কেন? গরু বিক্রি করার জন্য। তাহলে আমি দেখবো যে অল্প জায়গায় কত বেশি গরু আমি বিক্রি করতে পারি। আমি যদি বছরে 2-12 গরু বিক্রি করি, তাহলেও আমি 34 দুগুণে প্রায় আপনার 70টা গরু বা 68টা গরু বিক্রি করতে পারি বছরে আমি। তাই? হ্যাঁ। আপনি কি গরু এরকম এই যে আগে যেটা বিক্রি করতেন এরকম একটু উন্নত ধরনের ব্রিডের গরু, ফ্লেগবি, ব্রাহ্মা ক্রস, শাহিওয়াল, তারপরে এই যে রাথি, এই গরুগুলো কি আপনার কাছে অ্যাভেলেবেল? মানে কি কেনা বেচা করা যাবে আপনার সাথে? না, আমি ওইভাবে কেনা বেচা, আমার যে পরিমাণ নির্দিষ্ট কাস্টমার যারা আছে তাদেরকেই আমি দেই, বা যারা ওইভাবে বিক্রির জন্য আমি আসলে কোনো প্রোগ্রাম করি না। যারা আমার খামারে আসে, আইসা ঘাসের কাটিং নিতে আসছে, গরু দেখছে, পছন্দ হয়েছে, নিয়ে গেছে। দেখা গেছে উনি সারা বছর ওনার গরু লাগে, উনি নিতেছে। তো ওই রকম গরুর জন্য অ্যাভেলেবেল কেউ আসলে আমি গরু দিতেও পারি না। যখন আমার গরু রেডি হয় যে আমি এখন 10টা গরু, যেমন কোরবানি ঈদের আগ থেকে, কোরবানি ঈদের 15 দিন আগ থেকে এই পর্যন্ত আমি 50টার উপরে গরু বিক্রি করছি। কি বলেন? জি। ঈদের পরও আমি 40টা গরু বিক্রি করছি। গরু কই? ওই যে বললাম আমি সেটটা সরাই নিছি অন্য জায়গায়। জি। হ্যাঁ, তো এখন এই হলো বিষয়। হ্যাঁ, তো এখন দেখা গেছে কি আমার যেই নির্দিষ্ট পরিমাণ কাস্টমার আছে, আমার যখন গরু রেডি হয় তখন আমি দেখা গেছে কি ওগুলা বিক্রি হয়ে যায়। জি। আবার অনেক সময় বিক্রি না হলে আমি হাটে নিয়ে বিক্রি করে দিই। জি 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 জি। তাহলে আমরা আর প্রতিবেদন শেষ করতে পারি? জি। আমি শেষ করার আগে ঘাস নিয়ে একটু কথা বলতে চাই। যেহেতু আমাদের চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জের আব্দুল হাই ভাই ঘাসের কাটিং বেচে, এই যে দেখছেন যে ঘাসের পানি হয়ে গেছে, এবং ওই দিকে দেখেন হাই ভাই ঘাস কাটতেছেন, ওই যে উনি কাটতেছেন না, এখন পানি হয়ে গেছে, ওদের ঘাসটা কাটা হয় তাহলে ঘাসটা কিন্তু আর হবে না, মরে যাবে। আর এইভাবে থাকলে একদিন থাকবে। এইভাবে যদি রাখেন, ডক্টর জয়েড স্যার বলছিলেন যে 1.5-2 মাস পর্যন্ত রাখা যাবে, কিন্তু ঘাস তখন কাটা যাবে না। ঠিক আছে, কাটা যাবে না। কাটলেই কিন্তু ওর ভিতরে পানি ঢুকে পচে মরে যাবে। তাই আমরা যাদের এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, যাদের যারা ঘাস আছে, তাই ঘাস কাটবেন, যদি কেউ কাইটে খাওয়াতে মন চায় এন একটু পাতা কেটে খাওয়ায়েন। কেউ ওই গাছে কেউ ভাই হাসি বা কাশি দিয়ে কাটেন না, তাহলে কিন্তু মরে যাবে। ঠিক কিনা? জি। ভালো থাকেন। এবং যারা আপনারা কাটিং নিতে চান কিংবা ওই যে সুন্দর গরু নিতে চান, ভাইয়ের মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করবেন। গরু এখন বাজিত ভাই চলে যাবেন উত্তরা 12 নম্বর। বাজিত ভাই এখানে একটু কথা আছে। 4 নম্বর রোড, 4 নম্বর। না, গরু বিক্রি করার মতো গরু এখন আমার কাছে নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার তার সাথে যোগাযোগ রাখবেন। জি, চলেন আমরা একটু যাই। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।